তো ভাই যখনই আমরা কারোর সাথে প্রথমবার দেখা করি তো আমরা সবার প্রথমে ওর লুকসকে নোটিস করি, তারপরে ওর আচার আচরণকে জাজ করি যে ও আমার সাথে কিভাবে কথা বলছে, কেমনভাবে ব্যবহার করছে। এই জন্য আমরা বলি আমাদের যে ফার্স্ট ইমপ্রেশন হয় ওটাই আমাদের লাস্ট ইমপ্রেশন হয়। এই কারণের জন্যই আমাদের পার্সোনালিটিতে বেশি ফোকাস করা দরকার। কিভাবে আমরা আমাদের লুকসকে অ্যাট্রাকটিভ বানাবো। যদি আপনি আপনার লুকসকে অ্যাট্রাকটিভ বানাতে চান, মানে আপনি নিজেকে বাকিদের থেকে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ বানাতে চান, তো আজ আমি আপনাকে 7টা এমন লুকস ম্যাক্সিং টিপসের ব্যাপারে বলবো যেটাকে যদি আপনি নিয়মিত কিছু মাস অবধি ফলো করে নেন তো আপনি আপনার সব থেকে বেস্ট ভার্সন আসতে পারবেন। আমি আপনাকে গ্যারান্টির সাথে বলতে পারি যে যদি আপনি সব টিপসকে কিছু মাস অবধি ফলো করে নেন তো আপনি অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন আপনার পার্সোনালিটিতে। ব্যাস আপনাকে এই ভিডিও এন্ড অবধি একদম মন দিয়ে দেখতে হবে যাতে আপনি কোনো পয়েন্টসকে মিস না করে দেন। তো ভাই সবার প্রথম লুকস বানানোর টিপস এটা হলো যে আপনি আপনার বডি বিল্ডিং এ নজর দিন। মানে আপনার যে বর্তমান বডি আছে ওটাকে আপনি ইমপ্রুভ করুন। মানে ধরুন আপনি যদি একজন খুব রোগা পাতলা ছেলে হন তো আপনি আপনার ওয়েটকে গেইন করুন, আর যদি আপনি একজন মোটা ছেলে হন তো আপনি আপনার ওয়েট লস করুন। আপনি শুধুমাত্র একটা হেলদি ফিট বডির সাহায্যে আপনার ওভারঅল লুকসকে অনেক গুণ বাড়াতে পারবেন, যেটা আপনার সামনের থাকা মানুষকে ফিজিক্যালি অনেক অ্যাট্রাকটিভ লাগবে আপনাকে। এমনিতে বডি বানানোর জন্য আপনাকে সপ্তাহে 4 থেকে 5 দিন তো জিম যেতেই হবে, কিন্তু এছাড়াও আপনাকে কিছু জিনিসের খেয়াল রাখতে হবে আপনার বডিকে একটা সুন্দর সুডল শেপে আনবার জন্য, যেটাতে সবার প্রথমে আপনাকে আপনার ডায়েটকে ঠিক করতে হবে। যেমন যদি আপনি একজন রোগা পাতলা ব্যক্তি হন তো আপনাকে একটা এমন ডায়েট খেতে হবে যেটা থেকে আপনার ওয়েট গেইন হতে পারে, যেটার জন্য আপনাকে দরকার পড়বে একটা হাই ক্যালোরিযুক্ত ডায়েট। আর আপনার মাসলসকে বিল্ড করার জন্য আপনাকে আপনার প্রোটিন ইনটেক ঠিক করতে হবে। এবার যদি আপনি জানেন না আপনি আপনার ডায়েটে কোন কোন জিনিসকে অ্যাড করবেন, তো ভাই এই কিছু জিনিস আছে যেটাকে আপনি আপনার ডায়েটের ভেতর যোগ করতে পারেন আপনার ওয়েটকে গেইন করার জন্য। আপনি চাইলে এর স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। এছাড়াও যদি আপনি আপনার ওয়েট কম করতে চান তো আপনি একটা লো ক্যালোরিযুক্ত ডায়েটকে সেবন করুন, যেটার ভেতর আপনি এই সব জিনিসের অ্যাড করতে পারেন, যেটা আপনি আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। ডায়েটের ছাড়াও আপনাকে দ্বিতীয় জিনিস এটা খেয়াল রাখতে হবে যে আপনি সারা দিনে 3 থেকে 4 লিটার জল অবশ্যই পান করবেন। আর এর সাথে আপনাকে কমসে কম 7 থেকে 8 ঘন্টার ঘুম তো অবশ্যই নিতে হবে। বডি বিল্ডিং এর জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট হয় যে আপনার বডি পোস্টার কেমন। যদি আপনি আপনার কাঁধকে কিছুটা এইভাবে ঝুঁকিয়ে রাখেন তো আপনি দেখতে অনেক বাজে আনঅ্যাট্রাকটিভ লাগেন। এই জন্য আপনাকে সবসময় আপনার ছাতি আর কাঁধকে উপরে সোজা করে রাখবেন, যেটা থেকে আপনার সামনের ব্যক্তি আপনাকে ফিজিক্যালি অ্যাট্রাকটিভ আর কনফিডেন্ট পুরুষ লাগবেন। দ্বিতীয় লুকস বানানোর টিপস এটা হলো যে আপনি আপনার স্কিন কেয়ার করুন। এবার দেখুন ভাই এই জিনিস তো আমরা সবাই জানি যে একটা গ্লোয়িং ক্লিয়ার স্কিন কত বেশি দরকার হয় আমাদের লুকসকে আরো বাড়ানোয়। কেননা আমাদের স্কিনই সব থেকে প্রথম জিনিস যেটা আমাদের সামনের ব্যক্তি সবার প্রথমে দেখে। এই জন্য আপনি একটা স্কিন কেয়ার রুটিনকে অবশ্যই ফলো করবেন আপনার স্কিনের কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য, আর ওটাকে বজায় রাখাও অনেক জরুরি। এবার এমনিতে তো স্কিনের যত্নের জন্য কিছু বেসিক জিনিস তো আপনাকে করতেই হবে, যেমন আপনাকে প্রতিদিন ফেস ওয়াশ করতে হবে, তারপর ময়শ্চারাইজ লাগাতে হবে, আর তারপর সানস্ক্রিনের ব্যবহার করতে হবে আপনার স্কিনকে সান ড্যামেজ থেকে বাঁচানোর জন্য। যদি আপনি এই 3টি স্টেপকে রেগুলারলি ফলো করার পরেও আপনি কোনো ফল পাচ্ছেন না, আবার কিছু ছেলেদের ডাল স্কিন, কালচে ডার্ক স্পট আর সান ট্যানের সমস্যাও থেকে যায়, যেটার জন্য ওকে দেখতে অতটা সুন্দর লাগে না যতটা ও হতে পারত। এই জন্য আপনার ফেসের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনার জন্য আপনি একটা ভিটামিন সি সিরাম ব্যবহার করুন। এটা আপনার ফেসকে ভেতর থেকে হিলিং করে আপনার ফেসের ন্যাচারাল গ্লোকে ফিরিয়ে আনবে আর আপনার স্কিনকে ব্রাইট উজ্জ্বল তৈরি করবে। এবার আপনি কোন সিরাম ব্যবহার করবেন? মার্কেটে হাজারো সিরাম বেড়ে গিয়েছে। আমি নিজে পার্সোনালি যেটা ব্যবহার করি আপনাদের ওটা বলে দিচ্ছি, আপনারাও ব্যবহার করতে পারেন। মুস্তাকের হার্বাল স্কিন লাইটনিং সিরাম। এটা ইন্ডিয়ার ফার্স্ট স্কিন ব্রাইটনিং সিরাম, যেটা স্পেশালি আমাদের পুরুষদের টাফ স্কিনের জন্য তৈরি করা হয়েছে। এটার মধ্যে অ্যামিটোস 3G রয়েছে, যেটা আপনার স্কিনকে উজ্জ্বল বানাবে, আর এটা আপনার স্কিনের মেলানিনের প্রোডাকশনকে কমিয়ে দেয়, যার ফলে মাত্র 28 দিনের মধ্যে আপনার স্কিন ইমপ্রুভ হয়ে ব্রাইট উজ্জ্বল ত্বক হয়ে ফুটে উঠবে। এই সিরামটি একদম ন্যাচারাল এবং হার্বাল। কেন বলছি? কারণ এটাকে হলুদের এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি করা হয়েছে, আর এটা তো আমরা সবাই জানি যে হলুদ আমাদের ত্বককে উজ্জ্বল করার জন্য সব থেকে বেস্ট একটা প্রাকৃতিক জিনিস। এছাড়াও এতে আছে অ্যালোভেরা জেল, যেটা আমরা সবাই ছোটবেলা থেকেই ত্বককে ব্রাইট বানানোর জন্য ব্যবহার করে আসছি। আর এর যে ফ্রেগনেন্স এটা সো ম্যানলি, আর এতে কোনো রকম হার্মফুল কেমিক্যালসও নেই। আর ই-কমার্স সাইটেও এই প্রোডাক্টটির 4+ রেটিং রয়েছে, যেটা থেকে সহজেই বুঝতে পারছেন কত লোক উপকার পেয়েছে। আর সব থেকে ভালো জিনিস এটা একদম বাজেট ফ্রেন্ডলি। আমাদের বাজারে পাওয়া যাওয়া সিরাম 400 থেকে 500 টাকা থেকে শুরু হয়, আর সেগুলো তেমন কাজও দেয় না। কিন্তু মুস্তাকের এই হার্বাল স্কিন লাইটনিং সিরামটি বাজেট ফ্রেন্ডলি হওয়ার সাথে সাথে কার্যকরীও, যেটার দাম মাত্র 349 টাকা। এই সিরামে পুরুষদের স্কিনের জন্য দরকারি সবকিছুই রয়েছে, তাই এটা একবার অবশ্যই ব্যবহার করে দেখুন। আপনি আপনার ত্বকে পার্থক্য অবশ্যই
অবশ্যই দেখতে পাবেন। আর এই সিরাম আপনার আরামসে 30 দিন অবধি চলে যাবে। সো আমি এর কেনার লিঙ্ক ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে গিয়ে কিনতে পারেন। তৃতীয় টিপ এটা হলো যে আপনি আপনার গ্রুমিং রুটিনে খেয়াল দিন। দেখুন ভাই, আমাদের লুকসকে ইমপ্রুভ করার জন্য একটা বেসিক গ্রুমিং রুটিনের মেজর রোল হয়, যেটা আপনাকে একদম স্কিপ করা উচিত নয়, কেননা আমাদের গ্রুমিং হ্যাবিটসের উপরেই ডিপেন্ড করবে আমরা কত অ্যাট্রাকটিভ লাগবো। এই জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি যেন টাইম টু টাইম বেসিক গ্রুমিং হ্যাবিটসকে অবশ্যই ফলো করুন, যেটা আপনি আপনার বেড়ে যাওয়া নখকে টাইম টু টাইম কেটে ফেলবেন, ডেইলি 2 টাইম ব্রাশ করুন, আর মুখ থেকে আসা স্মেল থেকে বাঁচার জন্য একটা মাউথ ওয়াশ আর টাং ক্লিনারের ব্যবহার করুন। এছাড়াও আপনি আপনার দাড়িকে একটা শেপে রাখুন অলওয়েজ, আর সাথে ঘাম থেকে আসা স্মেল থেকে বাঁচার জন্য আপনার চেস্ট আর আন্ডার আর্মস আর বডির যত পার্টে অনেক বেশি চুল আসে ওটাকে আপনি টাইম টু টাইম রিমুভ করুন, কেননা আপনার বডির অবাঞ্ছিত চুলের কারণে আমাদের বডি থেকে ঘাম বের হয়, যেটা থেকে আমাদের বডি থেকে অনেক বেশি দুর্গন্ধ বের হয়। এবার চতুর্থ লুকস ম্যাক্সিং টিপ এটা হলো যে আপনি আপনার হেয়ার ম্যাক্সিং এ ফোকাস করুন। মানে আপনাকে আপনার মাথার চুলকে হেলদি রাখার জন্য একটা হেয়ার কেয়ার রুটিনকে ফলো করতে হবে, আর সাথে সাথে ওটাকে অ্যাট্রাকটিভ দেখানোর জন্য একটা সঠিক হেয়ার স্টাইলকেও করতে হবে। এবার একটা হেয়ার কেয়ার রুটিনের জন্য আপনাকে এই 3টি স্টেপকে ফলো করতে হবে আপনার চুলকে হেলদি রাখার জন্য, যেটাই আপনাকে সবার প্রথম সপ্তাহে 2 থেকে 3 বার আপনার চুলে ওয়েলিং করতে হবে। তারপর 2 থেকে 3 ঘন্টা পর আপনাকে আপনার চুলকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে, আর শ্যাম্পু করার জাস্ট পরে আপনাকে একটা কন্ডিশনারের ব্যবহার করতে হবে আপনার চুলকে ময়শ্চারাইজ করার জন্য। এবার এই সব কিছুকে খেয়াল রাখার পরেও অনেক লোকেদের হেয়ার ফল আর রিসিডিং হেয়ার লাইন্সের মতো প্রবলেমকে ফেস করতে হয়, যেটাকে ঠিক করার জন্য আপনি 5% যুক্ত মিনোক্সিডিলের ব্যবহার করতে পারেন, বা আপনি কোনো স্পেশাল হেয়ার স্টাইলেরও ব্যবহার করতে পারেন আপনার মাথার ওই পার্টিকুলার জায়গাটাকে লুকানোর জন্য। এবার 5 নম্বর টিপ যেটা সাহায্যে আপনি আপনার লুকসকে দ্বিগুণ বাড়াতে পারবেন এটা হলো যে আপনি আপনার জ লাইনকে ইমপ্রুভ করুন। যদি আপনি একটা রোগা পাতলা ছেলে হন বা আপনার ফেস স্কোয়ার বা আয়তাকার ফেস শেপ হয়, তো আপনার অনেক বেশি চান্স আছে আপনার জ লাইন প্রথম থেকেই অনেক বেটার হবে। বাট এরই অপোজিট, যদি আপনার জ লাইন এত বেশি ভালো না হয়, যদি আপনার একটু ফ্যাটি ফেস হয়, তো আপনি একটা ভালো জ লাইনকে অ্যাচিভ করার জন্য সবার প্রথমে আপনার মুখের এক্সট্রা ফ্যাটকে রিডিউস করুন, আপনার মুখের চর্বিকে কমান, কেননা এটাই একমাত্র উপায় যেটা সাহায্যে আপনার জ লাইন দেখতে পাওয়া যাবে। এবার আপনি এমন কি করবেন যেটা থেকে আপনার ফেসের এক্সট্রা ফ্যাট রিডিউস হয়ে যাবে? তো এর জন্য আপনি প্রতিদিনের বেসিসে 1 থেকে 2 ঘন্টা কার্ডিও এক্সারসাইজ করতে পারেন, যেমন রানিং করা, সাইকেলিং করা, ফুটবল খেলা আর জাম্পিং রোপস করা। কার্ডিওর সাথে সাথে আপনাকে এই কথারও অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি জাঙ্ক ফুড খাবেন না, যেটাই সাহায্য হবে ফেসের এক্সট্রা ফ্যাটকে রিডিউস করায় কমানোয়। এছাড়াও আপনি আপনার জ লাইন আর ফেসের স্ট্রাকচারকে আরও ইমপ্রুভ করার জন্য মিউইং টেকনিকের ব্যবহার করতে পারেন, যেটার জন্য আপনাকে সিম্পলি আপনার জিভকে আপনার মুখের উপরের জায়গাতে মানে তালুতে লাগিয়ে রাখতে হবে। এই মেথড থেকে আপনার জ লাইনের সাথে সাথে আপনার ফেসের স্ট্রাকচারও দেখতে অনেক ভালো হয়ে যাবে। এবার 6 নম্বর টিপ হলো, যখনই আপনি আপনার ফটো ক্লিক করবেন তো আপনাকে আপনার ভুরুকে রিল্যাক্স করে নিচের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে। এর থেকে আপনার চোখ কিছুটা হান্টার আই শেপ দেখতে লাগবে, যেটার কারণে আপনার অনেক ভালো ভালো ফটো আসবে। তো ভাই এবার 7 নম্বর আর লাস্ট টিপে আসি, যেটা সাহায্যে আপনি আপনার লুকসকে ইমপ্রুভ করাতে পারবেন। এটা হলো যে আপনি আপনার ড্রেসিং সেন্সকে ইমপ্রুভ করুন, যেটার জন্য আপনি বেসিক্যালি এটা করবেন যে ব্রাইট কালারের কাপড় হয়, যেমন অরেঞ্জ, গ্রিন, ব্লু আর ইয়েলোর মতো যত কালার হয় এগুলোকে আপনি টোটালি অ্যাভয়েড করবেন। এর জায়গায় আপনাকে সবসময় শুধুমাত্র নিউট্রাল কালারের কাপড় পরতে হবে, যেমন ব্ল্যাক, হোয়াইট, গ্রে, নেভি ব্লু, অলিভ গ্রিন আর বেজ কালার। যদি আপনি এই সব কালারের কাপড়কে পরেন তো আপনার ড্রেসিং সেন্স অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে যাবে, আর আপনাকে দেখতে অনেক হ্যান্ডসাম আর অ্যাট্রাকটিভ লাগবে। তো বন্ধুরা, এই ছিল কিছু টিপস, এগুলোকে অবশ্যই ফলো করুন, দেখবেন আপনার পার্সোনালিটিতে একদম 4 চাঁদ লেগে গিয়েছে। আশা করি আপনাদেরকে এই ভিডিও ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কি করতে হয় আপনারা জানেনই। ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।